নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য বন্ধুরা দেখুন, আমি এখানে কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে প্রথমে। আর মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেলটা অ্যাড করতে হবে। সব মাছগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছের এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে মাছগুলো উল্টে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মাছগুলো কিন্তু কড়াইতে একদমই লেগে যাচ্ছে না। কড়াইটা যদি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়, তাহলে মাছ ভাজার সময় কড়াইতে একদমই লেগে যাবে না। মাছগুলো দুই সাইড থেকেই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা হবে। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো কুচি। টমেটোগুলো প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর টমেটো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুনটা দিয়ে দিতে হবে। আমি এখানে স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে টমেটোগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত দেওয়ার পর সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু মাছের ঝাল বানাচ্ছি, তাই আমি একটু ঝালটা বেশি পরিমাণেই রাখছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে ঝালটা কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, জলটা যখন এরকম ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি এই জলের মধ্যে ফোটানো যাবে না। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। মাছগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে নামিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।